টিয়ার কিডন্যাপিং কেসের জন্য রায়ের কাঁধে সব দোষ চাপিয়ে দিয়ে এবার নীলাঞ্জনাকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলো রায়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। নীলাঞ্জনাকে কোর্টে হাজির করার জন্য যখন কোর্টে নিয়ে আসা হয় প্রিজন ভ্যানে করে, ঠিক সেই মুহূর্তেই প্রিজন ভ্যান থেকে নামা মাত্র নীলাঞ্জনাকে মিডিয়ার লোকেরা ঘিরে ধরে বলতে থাকে যে আপনি এরকম একটা অপকর্মের সাথে নিজেকে কী করে জড়ালেন, এই র্যাকেটের সাথে আপনি কি আগে থেকে যোগাযোগ রেখেছিলেন, আর কী বা আপনার কারণ ছিল যার ফলে কিনা আপনি আপনার নিজের ননদিনীকে পাচার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপনার কি পরিবারে সচ্ছল অবস্থা ছিল না? আপনি কি টাকার বিনিময়ে এরকম কাজ করছেন? কেনই বা আপনি এতগুলো টাকা নিয়েছেন বলুন, এর কোনো আদৌ জবাব আছে? তখন এই প্রশ্ন মুখে বিধ্বস্ত হওয়া নীলাঞ্জনাকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যখন কোর্টে হাজির করা হয়, ঠিক সেই মুহূর্তে কোর্টের হিয়ারিং শুরু হওয়া মাত্রই রায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে নীলাঞ্জনাদের আইনজীবী বলতে থাকে যে মিলর্ড, আমি সর্বপ্রথম জিজ্ঞাসাবাদের জন্য রায়পূর্ণা দেবীকে কাঠগড়ায় ডাকতে চাই। তখন রায়পূর্ণাকে কাঠগড়ায় দাঁড় করানো অবস্থায় নীলুর পক্ষের আইনজীবী বলতে থাকে যে আপনি আমাকে গোটা বিষয়টা বিস্তারিত বলুন তো, যেদিন কিনা টিয়াকে কিডন্যাপ করে তুলে নিয়ে যাচ্ছিল সানি। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে সেই সময় আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম ডিনার নিয়ে, আর ঠিক সেই মুহূর্তে আমি লক্ষ্য করি কয়েকজন লোক নেশাগ্রস্ত অবস্থায় একটা মেয়েকে ধরে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, আর সেটা দেখি আমি আর এক মুহূর্ত কোনো কিছু না ভেবে পুলিশকে ইনফর্ম করা মাত্রই সেই গাড়ির পেছন পেছন ছুটতে থাকি। আর সেই গাড়ির পেছন করা মাত্রই যখন তারা জানতে পারে যে আমি ওনাদেরকে ফলো করছি, সেটা জেনেই তারা কোনোরকম কোনো রাস্তা না পেয়ে এক পর্যায়ে টিয়াকে গাড়িতে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। সেই মুহূর্তে পুলিশ ওদেরকে ধাওয়া করে, আর ঘটনাস্থলে কিছু জনকে গ্রেফতার করতে পারলেও আসল যে আসামি ছিল যে কিনা সানি, তাৎক্ষণিক তাকে অ্যারেস্ট করা যায়নি। তারপরে পুলিশ অনেক অভিযান চালিয়ে তারপরে সানিকে অ্যারেস্ট করতে পুলিশ সফল হয়। আর তারপরে আমি টিয়াকে সেখান থেকে তুলে নিয়ে থানায় গিয়ে টিয়ার পরিবারের লোকেদেরকে ডেকে আনি। এই কথা বলা মাত্রই নীলুদের পক্ষের আইনজীবী বলতে থাকে যে যা কিছু আপনি বললেন তার মাঝখানে কিন্তু যথেষ্ট গ্যাপ রয়ে গেছে, আর সেই গ্যাপটাকে এবার আমি পূরণ করব। মিলর্ড, উনি এক্ষুনি বললো যে সেই ঘটনাস্থলে ওনার আসলে কোনো মতে পৌঁছানোর কথা না, কিন্তু কোনো একভাবে সেদিন সে ঘটনাস্থলে পৌঁছে যায়। তাহলে এবার আমি বাদবাকি গ্যাপটা পূরণ করে দিচ্ছি। সে সেদিন ঘটনাস্থলে এই কারণেই পৌঁছায় কারণ সে আগে থেকে অবগত ছিল এই বিষয়টা যে টিয়াকে কিডন্যাপ করে নিয়ে সানিরা সেই রাস্তা দিয়ে যাবে, আর তার জন্যই সে এই গোটা নাটকটা তৈরি করার জন্য সেই মুহূর্তে সেই রাস্তাটাকে ব্যবহার করেছে। আর তার থেকেও বড় কথা, উনি পুলিশকে তাৎক্ষণিক ফোন করে জানিয়েছে এর জন্য যাতে কোনো মতেই পুলিশের ওনার উপরে সন্দেহ না হয়। কি রায়পূর্ণা দেবী, আমি নিশ্চয়ই ভুল বলছি না? তখন রায় চিৎকার করে ওঠে, বলতে থাকে যে যা কিছু বলছেন আপনি মিথ্যা। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে তাহলে আমি এই গোটা বিষয়ে কি করে নিজেকে জড়াবো বলতো দিদিভাই? তুই যদি সত্যকার হতে সানির সাথে মিলে এরকম ষড়যন্ত্র আমার বিরুদ্ধে নাই করে থাকিস, তাহলে আমি কি কারণে ফেসে যাচ্ছি বলতো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুই নিজের মুখেই সব কিছু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিস, আর সেটা পুলিশের কাছে রেকর্ড আছে, আর সেই রেকর্ডটা একবার সকলের সামনে ফাঁস হয়ে যাওয়া মাত্রই না তুই নিজের থেকেই সবভাবে ফেসে যাবি। নীলু, তাই আর যে হোক না কেন তুই নিজেকে রক্ষা করার জন্য আমার কাঁধে সব দোষ দেওয়ার একদম চেষ্টা করবি না। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে মিলন, আমি আপনার কাছে হাত জোর করে কিছু কথা বলতে চাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।